তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলি থেকে জানাই আমি গুড মর্নিং। তো চলো, তো অনেক দিন পরে, বহুদিন পরে তোমাদের সামনে এলাম এবং গুড মর্নিংও সকালের টাইমটা জানালাম, তাই না? তো চলো, কালকে দিদির বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখানে আছে তোমার নারকেল। এই দেখো, এখানে আছে নারকেল। এই যে নারকেল নিয়ে এসেছি। আর কালকে রাতে গুড়ও আনা হয়ে গেছে, গুড় এনেছি, চিনি এনেছি নাড়ু করবো বলে। নারকেলগুলো দিদি বলেছে বেশি দিন রাখবি না গো, নাড়ু করে দিবি। তো মেয়েগুলো খাবে। আর এখানে হচ্ছে তোমার এই যে কী বলো তো, এটা হচ্ছে কুমড়ো। ওনাদের গাছে হয়েছিল কুমড়ো, তো কুমড়ো দিয়েছে। তো এই কুমড়োটা তো রাখা যাবে না, তাই না? এই কুমড়োটা খেয়ে নিতে হবে, তাই না ইউটিউব ফ্যামিলির? এই যে এই কুমড়োটা খেয়ে নিতে হবে, কচি কুমড়ো একবারে। কুমড়োটা খুব সুন্দর দেখতে। আমার কুমড়ো তো খেতে খুবই ভালো লাগে। আমার সব থেকে ভালো লাগে আমার টক কুমড়ো। তো চলো, আর বিরাজ করা হয়নি এখনো, বিরাজ করতে হবে। আজকে সকালবেলা নেই, সকালের বাসি কাজটা করেছে, বাসন মেজেছে। এই যে এখানে বাসনপত্র মেজে এখানে গামলার মধ্যে রেখে দিয়েছে। আর আমরা গিয়েছিলাম দিদির বাড়ি গিয়েছিলাম। আর হ্যাঁ, আর ওই নারকোল উদ্দেশ্যটা কি, দিদিদের বাড়ি গাছ আছে কি না? না, দিদিদের বাড়িতে গাছ নেই। এই নারকোলগুলো হচ্ছে কোথা থেকে এসেছে জানো? এই নারকোল হচ্ছে তোমার কেরল থেকে এসেছে এই নারকোলগুলো। তো দিদিরা, তোমরা হয়তো বলবে যে কেরল থেকে কি করে এসেছে। চাল বস্তায় পা পড়লো। তো কেরল থেকে কি করে এসছে? কেরল থেকে এসেছে, দিদিরা গিয়েছিল রুইতে। তো কেরলের ওইদিকে দিদিরা রুইতে গিয়েছিল। তো 2.5 মাস না 2 মাস মতন ছিল, দিয়ে এসেছে। আর নারকোলের তো একবারে কী বলবো, নারকোলের বস্তা নিয়ে এসেছে। তো উনি কিছু নাড়ু করেছে আমাদের ঘরে গিয়ে, মানে দুপুরে, মানে নাড়ুর সাথে জলটা জলটা খেতে দিয়েছিল। তো আর আমাকে দিয়েছে এই কটা। আর এই ছোটো বোনটাকে দেবে, ও এখন আসেনি কো। তো ছোটো বোনটা আসবে, এসে নিয়ে যাবে ও। আর এক একটা নারকোল একবার 60 টাকা 50 টাকা দাম, তাই না? তো চলো, এই আর কি। তো ব্রাশটা করে নিই নাকি। আর মানে কাল থেকে, রাত থেকে নটা না, এই রাত 12টার সময় কারেন্ট চলে গেছে। বৃষ্টি হচ্ছিল, সেই লোডশেডিং হয়ে লো ভোল্টেজ হয়ে গেছে। আর মানে পাখাও সেভাবে ঘুরছেও না, কিছু নেই, কেমন পাখা ঘুরছে। সে ঘুমও ভালো হয়নি রাতে। তো চলো, বক বক করলে বক বক করতেই থাকো, তাই না? কাজকর্ম আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না নাহলে, তাই না? তো চলো, ওর মধ্যে একটু শরীরটা ভালো আছে বলে, আমি হচ্ছে অনেক দিন হয়ে গেছে আমার ফ্যামিলিতে করে আমাকে ব্লগ দিতে হবে, তাই না? তো চলো তাহলে, আমার চোখে মুখে অবস্থা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কী পরিমাণে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই না? চলো, তো চলো ফ্যামিলিরা, আমার বিরাজ করা হয়ে গেছে। আর আজকে খাবো আমি দুধ মুড়ি খাবো। এই যে চা আর করবো না, কেন না প্রচণ্ড পরিমাণে গরম রেখেছে। এই যে এখানে দুধ আছে। তো চলো, আজকে এই দুধ মুড়ি দিয়ে ছেড়ে নিই, তাই না? তো চলো ইউটিউব ফ্যামিলিরা, খাওয়া হয়ে গেল। আজকে ওই দুধ মুড়ি খেলাম সকালের জল খাবারটা। আর ভাত তো খেতে ইচ্ছেই করছে না। আজকে মনে করছি তেঁতুল নেবো, কটা মাছ পড়ে আছে, ওই মাছ কটাকে মনে করছি টক করবো। মাথায় তেল দিয়েও এরকম চুলগুলো আমার হয়ে যায়। তো আর বড় পুজো না আসতে আসতেই আমাদের বাড়ির নারকোলের নাড়ু হবে। চলো, রান্নাটা তাড়াতাড়ি করে চাপাতে হবে। আর পাখার কি অবস্থা দেখো, কোনো নেই তো, আর কারেন্টও নেই। আর ফ্রিজে সবজি পড়ে আছে, কটা মাছ রাখা আছে। আর এই যে সেই গুড়, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই গুড় দিয়ে এখন নাড়ু হবে। আর অতগুলো নারকেল আমাকে চাঁচতে হবে। আর শরীরে বইছেও না আমার। এই যে গুড় নিয়ে এসছে, মনে করছি গুড়ের নাড়ু করবো আর ওই চিনির নাড়ু করবো। পুজোটা কাছাকাছি, বুঝি পুজোটা যদি কাছাকাছি হতো খুবই ভালো হতো, তাই না? আমার ওই মানে হয়ে যেত, ওই আশ্বিন মাসে বড় পুজোর উপলক্ষেও আমার নাড়ুটাও থেকে যেত, খাওয়াও হয়ে যেত, তাই না? আর এখন যদি নাড়ু করি না, থাকবে, মেয়েরা ঢুকতে বেরোতে খেয়ে নেবে মুড়ির সাথে, তাই না? তো চলো দেখি, রান্নার দিকে এগোতে হবে একটু একটু করে, না পারলেও করতে হবে, তাই না? মেয়ে ও বাড়িতে পড়তে বসেছে।
আর তোমরা অনেকেই হয়তো বলবে যে দিদিভাইয়ের না এসেছে রাখির ব্লগ, না এসেছে জন্মাষ্টমীর ব্লগ, তাই না? কিন্তু তোমরা তো জানো যে আমার শ্বশুর মারা গেছে, আজকে মনে হয় 3 মাস হচ্ছে আমার শ্বশুর মারা গেছে। 3 মাস, হ্যাঁ 3 মাস না 4 মাস হচ্ছে আমার শ্বশুর মারা গেছে। তো তার জন্যেই আমাদের এখন ওইসব কিছু করা যাবে না, এখন 1 বছর না হলে হবেই না আমাদের, তাই না? তো হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে সিঁদুর পরো, টিপ পরো, মাথায় তেল দাও, আঁশ খাও, কিন্তু হ্যাঁ আমরা ওইসবের কাজ আমাদের করে রাখা আছে, কিন্তু আমরা বাড়িতে এইসব এই আলতা সিঁদুর এসব পরতে পাবো সেই রকম কাজ আমরা করে রেখে দিয়েছি। আর তোমার ওই পুজো আজার কাজটা আমাদের এখনও সেটা দেরি আছে, আমরা এখনও করিনি। আর তোমরা জানো যে বাড়িতে মানুষ মারা গেলে কোনো পুজো আজা দিতে নেই, তাই না? তো এই আর কি। তো তোমাদের কেমন আমি জানি না, কিন্তু আমাদের স্বজাতির মধ্যে এটা আছে, তো হিন্দুদের মধ্যেও আছে, সেটা আমি বলছি না। তো চলো, আর কি বলবো, তাই না? শরীর খারাপের জন্য না কোনো রিলস ভিডিও না কোনো ব্লগ ভিডিও দিতে পেরেছি, তাই না? তো তোমাদের কাছে আমি খুবই দুঃখিত, আর খুবই আমি তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি আমি, তাই না? তো চলো, আর আর কি বলবো। আর জলগুলো খাচ্ছি, আমার ফ্যামিলিরা জলগুলো না তেতো তেতো লাগছে, মুখে একদম বসছে না, আর ভালো লাগছে না। আর এই ছাগল কটাকে দিয়ে এলাম একটু রাস্তার দিকে, একটু গাছ দেখে ছিঁড়াই বেঁধে দিয়ে এসেছি, খাচ্ছে না, সে বসে আছে। তো আমি যে জাগিয়ে দিয়ে এসেছি, যদি না খাই আমার কিছু করার নেই। আর পেটের মধ্যে এত পরিমাণে ব্যথা করছে না, লাগছে খিচখিচ খিচখিচ করে ব্যথা করছে পেটের মধ্যে। তো মেয়েদের কী সমস্যা তোমরা তো জানো, তাই না? মাস তো হয়ে গেছে, তাই না? তো চলো, এটা আর বলতে হবে না আমায়, নাহলে বলবে সবই ভিডিওর মধ্যে বলতে হবে, তাই না? তো চলো দেখি, এই ব্যাগের মধ্যে হয়তো আলু আছে, আলুটাকে বার করতে হবে। এই যে কালকে আলু নিয়ে এসছে, আর ওই দাদাটা না এলে আমি তেঁতুল নিতে পারছি না, তেঁতুলটা নিয়ে আসুক, তারপরে রান্নাটা বসাবো। আর শরীরটা দুর্বল তো, আর কিছু ভালো লাগছে না, একদম কিছু ভালো লাগছে না। হাত পাগুলো চিনচিন 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 করছে, পুরো গা হাত পা, মাথাটাও সে মনে হচ্ছে যেন ঘুরে পড়ে যাবো, মাথা ঘুরে। আর রোদে তো একটু আমি বেরোতে পারছি না গো, একদম কি বলবো তোমাদের বলে, এতটা পরিমাণে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। আর যে পরিবারে একজনের জ্বর হচ্ছে, পুরো ফ্যামিলিকে কাবু করে দিচ্ছে, পুরো ফ্যামিলির শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে সেম কেস হয়েছিল। তো ঈশ্বরের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে সুস্থ আছি, তোমাদের আশীর্বাদে সুস্থ আছি একটু। তো চলো, রান্নাটা তো চাপাতে হবে, তাই না? হাজার শরীর খারাপ হলো, তোমাদের দাদাভাই কাজে গেছে। তো চলো, ইউটিউব ফ্যামিলিটা ভাত চাপে দিচ্ছি। তো চলো, ভাতটা চাপিয়ে দিলাম, আর তরকারি তো এখনও সবজি দাদাটা আসুক। তো আমার ব্লগের মধ্যে কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো চলো তাহলে, কিছু মুখে না বেরিয়ে যায় সব, এক বলতে যাই এক বেরিয়ে যায়। বলে না, যেসব জিনিস জানা থাকে না সেসব জিনিস না বলাই ভালো, তাই না? তো চলো আমার ফ্যামিলিরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি আজকাল পারছি না, আর এত পরিমাণে পেটে ব্যথা করছে না, কি বলবো, শুকনো পেটে ব্যথা করছে। তো পেটে ব্যথায় থাকতেই পারছি না গো। তো আজকে আমি ওই গরম ভাত, শুকনো ভাত, আর ওই কাঁচকলা দিয়ে, ঘি করলা দিয়ে, আলু দিয়ে একটু মাখা মাখা করা তরকারি করেছি। আর এসে এই যে এখন কারেন্টটা এসছে, এই যে সিঙ্গেল ফিস ছিল না, তো ওটাকে এমন সারিয়েছে, এসছে এখন পাকার হাওয়ায় বসে আছি। তো আমি মনে হচ্ছে যেন শুয়ে পড়বো। আর নাড়ু হয়তো আজকে হয়তো আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারবো না, কেননা সে ক্ষমতা আমার নেই যে নারকোল আমি চাচিয়ে যে নারকোল বার করে যে নাড়ুটা বানিয়ে যে তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর আজকে হয়ে উঠতে পারছে না। আগামীকাল আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হয়তো শেয়ার করব, চাচানোটা দেখাতে পারবো না, হয়তো ওই নাড়ুটা করে হয়তো সকালে হয়তো তোমরা পেয়ে যাবে। সকালে তো নাড়ু দিয়ে মুড়ি দিয়ে নাস্তা হচ্ছে আমাদের, এই আর কি।